নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি ভেন্ডির একটি দারুণ রেসিপি নিয়ে। আসুন তার জন্য আমরা কি কি নিয়েছি দেখে নিই। প্রথমেই ভেন্ডিটা কিছুটা ধুয়ে জল ঝরিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন থেতো, কালো জিরে, শুকনো লঙ্কা। আর লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, সর্ষে তেল আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। আসুন আমরা আগে ভেন্ডির মধ্যে মশলাটা মাখিয়ে নিই। আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার খুব সামান্য একটু জল দিয়ে আমরা এটা মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, চলুন আমরা এবার রান্নাটা শুরু করি। এই দেখুন বন্ধুরা, এবার অপরদিকে একটি কড়া বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে কিছুটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমরা তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো জিরে, দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, রসুনটা হালকা করে নেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে নেড়ে নিয়েছি, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা ভেন্ডিগুলো। পেঁয়াজের সাথে ভেন্ডিটা ভালো করে নেড়ে নিয়ে এবার আমরা মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5 জন্য আমরা এটা ঢাকা দিয়ে রাখছি। আসুন বন্ধুরা, আমরা দেখি আমাদের ভেন্ডি মশলাটা কতদূর হলো। এই তো হয়েই এসেছে, ভেন্ডিগুলো ভালো নরমও হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা নুন মিষ্টি স্বাদটা একবার টেস্ট করে দেখে নেবেন। ব্যাস, রান্নাটা হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করে দেবো। আসুন পরিবেশন করে দিই। এই দেখুন বন্ধুরা, আমাদের ভেন্ডি মশলা ফ্রাইটা একদম হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়।
আর ভেন্ডিগুলো খুব সফটও হয়ে যায়, কিন্তু গোটা গোটাও হয়ে থাকে, ঘেঁটে যায় না কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলে পারেন, সত্যি খুব টেস্টি হয়। রান্নাটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।